আগামী নির্বাচনের আগেই নেতা কর্মীদের শক্তভাবে প্রস্তুত থাকতে বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিয়ে রাজপথে নামতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের। এবার ভারতকে পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা এবং লিবারাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আলী আহমেদ। দেখুন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না, এটা খুব কষ্টই হবে। গুজব অপপ্রচার থামছেই না ভারতীয় মিডিয়ার। এবার পঞ্চগড়ের এক কিশোরী তথ্য সন্ত্রাসের এই আগুনে ঘি ঢালছে কলকাতায় বেড়াতে যাওয়া বাংলাদেশি কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। মেয়েটিকে নাবালিকা কন্যা তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটা অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, কারণ সম্ভবত 2025 সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাবনা আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রস্তুতি ও সতর্ক থাকার বার্তা জানিয়েছেন ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজন হলে নেতা কর্মীদের কাঁধে কাঁধ রেখে সবাই রাস্তায় এসে নির্বাচন যাতে সুস্থ হয় এমন পদক্ষেপ নেওয়ারও কথা জানিয়েছেন তিনি। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। গুজব অপপ্রচার থামছেই না ভারতীয় মিডিয়ার। এবার পঞ্চগড়ের এক কিশোরীর সেদেশে অবস্থানকে ঘিরে ইচ্ছে মতো সংখ্যালঘু নির্যাতনের গল্প ছড়ানো হয়েছে। অন্যদিকে কলকাতায় বসে দেয়া ফরিদপুরের এক নারীর বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তার উপজেলায়। হিন্দু নির্যাতন এবং দেশত্যাগে বাধ্য করার মতো গল্পগুলোকে প্রতিবেশী দেশের অবন্ধুসুলভ আচরণ ও প্রোপাগ্যান্ডা বলছে পুলিশ। জঘন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করা হচ্ছে ওপার বাংলায়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতের কিছু গণমাধ্যমে শুরু হয় বাংলাদেশ নিয়ে বহুমাত্রিক গুজব। চিন্ময় দাস গ্রেফতারকে ঘিরে অপতথ্য ছড়িয়ে পড়ে দাবানলের মতো। তথ্য সন্ত্রাসের এই আগুনে ঘি ঢালছে কলকাতায় বেড়াতে যাওয়া বাংলাদেশি কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। মেয়েটিকে নাবালিকা কন্যা তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় এবার উঠে এসেছে ফরিদপুরের নাম। জেলার ভাঙ্গা উপজেলার হাসামদিয়া গ্রামের বাসিন্দা রনক দাসের স্ত্রী জ্যোতিকা দাস। 8 ডিসেম্বর স্থানীয় একটি টিভি চ্যানেলে তিনি দেশের পরিস্থিতিকে হিন্দুদের জন্য অসহনীয় বলে মন্তব্য করেন। হুমকি হামকি দেয়, ভিতরে ভিতরে হুমকি হামকি দিচ্ছে। এই জন্য মানে সবসময় যতটা পারে নিজের ইসের জন্য ঘরে থাকারই চেষ্টা করা যায়। মহিলারা তো বেরিয়ে হয় না, মানে এমন কথা বলে, মানে কথাটা যারা পায়ে হাত দিয়ে কথা না বলতে পারে তারা গায়ে হাত দিয়ে কথা বলে। তার এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জেলার সনাতনীরা। জ্যোতিকার অভিযোগ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন বলছেন তারা। উনি যা বলছে সম্পূর্ণ বানোয়াট। আর উনি মনে করেন বছরের 12 মাসের 9 মাসই ভারতে থাকে। এই সমস্ত ওনার মনোক্তি কথা, বাস্তবের সাথে কোনো মিল নেই। ওরাও আসে, আমরাও দাওয়াত দেই, আমরাও যাই আসি, আমাদের সাথে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ না। যে এলাকায় বসবাস করে সেখানে আমি গেছি, সেখানে আশপাশের লোকজন জিজ্ঞাসা করছে যে সে আসলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা কখনো। তো এই বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারে না এবং তারা জানায় যে না, এখানে এই ধরনের কোনো ঘটনা বা কোনো কিছুই ঘটে নাই। সম্মান বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে তরুণী কন্যা, কিশোরী কন্যা পালিয়ে আসছে বাংলাদেশ ছেড়ে। তার ইসকন ভক্তির জন্য সেখানে তাকে হুমকি দেওয়া হয়েছে কোনো রকমভাবে প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে। এদিকে গত 10 ডিসেম্বর ভারতে যাওয়া পঞ্চগড়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ন্তী রায় প্রমিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের কয়েকটি টেলিভিশনের বিরুদ্ধে। দেখা যায় প্রমির বদলে কিশোরীর নাম অর্পিতা রানী উল্লেখ করে বলা হয় মেয়েটি ইসকন ভক্ত হওয়ায় বাংলাদেশে নির্যাতনের শিকার, টিকতে না পেরে আশ্রয় নিয়েছে ভারতে। পঞ্চগড় পৌর শহরে প্রমিদের বাড়ি। সেখানে গিয়ে দেখা মেলে প্রমির বাবা মায়ের। মেয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছাড়াই ভারতীয় মিডিয়ার একতরফা বয়ান আর মিথ্যাচারে হতবাক পরিবার ও প্রতিবেশীরা। আমার মেয়ে কোনো কথা বলেনি এবং সে ওখানে সংবাদ মাধ্যমে যেগুলো প্রচার হয়েছে তো সেগুলোর সাথে কোনো ভিত্তি নাই। ভিত্তিহীন কোনো ইয়ে নেই। আমরা বাংলাদেশে অনেক সুখী শান্তিতে আছি, কোনো হুমকি নেই, কোনো ইয়ে নেই। যেটা মিডিয়া আপনার প্রোপাগান্ডা যেটা ছড়িয়েছে এটা আসলে সত্য নয়। প্রশাসন বলছে গুজব আর অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে।
মেয়ের বাবা মার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তারা চিকিৎসার জন্য পাঠিয়েছে। তো যেহেতু এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাই মনে করি যে এটা দেশের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা। তার বাবার এবং মায়ের বক্তব্য গ্রহণ করা হয়েছে। তারা বলেছেন যে না, আমরা এখানে কোনো ধরনের হুমকির সম্মুখীন নই, আমরা এখানে অনেক আগে থেকে বসবাস করছি এবং শান্তিপূর্ণভাবেই অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মিলেমিশে আমরা একত্রিত বসবাস করছি এবং আমার মেয়েটি বা আমরা কেউ ইসকন্দের অনুসারী নই, আমরা সনাতনী ধর্মের অনুসারী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের 34টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, প্রায় 18টি আইআইজির সিস্টেম এবং ডেটা সেখানে ওই 3টা ডেটা সেন্টারে হোস্ট করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে। তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে এবং 3টা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। গতকালকে একজন আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সে অনেক তথ্য আমাদেরকে দিয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা তার নিজের কাছ থেকে যেমন পেয়েছি, পাশাপাশি অন্যান্য সোর্স থেকেও যেটা পেয়েছি, যে জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টের সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জোনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার নির্দেশে এটা বন্ধ করেছে। সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা, এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল। এই তথ্যগুলো আকাররূপে আমরা পেয়েছি, এগুলোকে আমরা ফর্মুলেট করছি, এখন এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ। আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ঘটনা বিচার বিশ্লেষণ করে সময়ের গুরুত্বপূর্ণ সংবাদ, অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানানো বা জানা প্রয়োজন, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি, যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক ও বাংলাদেশের বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। পরিশেষে দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমরা আশা করছি আপনারা আমাদের এই প্রতিটি ভিডিও থেকে কোনো না কোনো শিক্ষামূলক উপদেশ অবশ্যই পেয়ে থাকবেন। তাই আপনাদের কাছ থেকে বেশি কিছু চাইবো না, শুধুমাত্র একটাই অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার সুন্দর মতামত আমাদের কাছে শেয়ার করে যাবেন। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।